দিল্লিতে আয়োজিত হতে যাওয়া আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী এই সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। তারা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। বুধবার স্থানীয় সময় বিকেল 5:30টায় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। ব্যানার ছিল বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি সংগঠনের, যদিও এমন কোনো সংগঠনের অস্তিত্বই নেই। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংগঠনটির নামে দিল্লিতে ব্রিফিং আহ্বান করা হলেও আসলে এটি ছিল বাংলাদেশে গণহত্যা হচ্ছে এই দাবির উপর ভিত্তি করে রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিকল্পনা। আয়োজকদের একজন ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। তিনি নিজেকে এই কথিত সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব দাবি করেন। তিনি বলেন, সাংবাদিকদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার কথা ছিল, বিশেষ করে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও দেশে চলমান গণহত্যার প্রসঙ্গ। তবে প্রস্তুতি চূড়ান্ত থাকার পরও ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হয়। এক বিবৃতিতে আয়োজকরা জানান, উত্তরার বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 32 জন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। কূটনৈতিক সূত্র বলছে, এই অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছিল। বিশেষ করে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রতিবেশী ভারতের মাটিতে এমন রাজনৈতিক বার্তা দুই দেশের সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়। এদিকে জানা গেছে, গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা দিল্লি সফরে গেছেন। তাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের কয়েকজনের এই সম্মেলনে থাকার কথা ছিল। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।